মৃত্যুদণ্ড দিছে, আমি বাইকে পলাই আসি, মরুভূমিতে থাকি, আর তুমি বলো ওখানে যাবো, তুমি কি নিয়ে যাবো? ওর সামনে মোকাবেলা করবো কে দিয়ে? খুব বেশি কিছু লাগবে না, নিচে দেখো একটা লাঠি আছে। উনি টাকায় দেখেন একটা লাঠি পরে দিছে, পরে গেছে, কালো হয়ে গেছে। লাঠিটা উঠাও, উঠাই আল্লাহ এটা কার লাঠি? এটা কার বললো কেন? এটার মধ্যে ব্যবহারের আলামত আছে। এখন নতুন লাঠি আর ব্যবহারের লাঠিতে বেশ কম আছে কিনা? এই লাঠির মধ্যে দেখা যায় কারো হাত লাগবে, খুব পলিশ করা, হাতের ঘষায় লাঠি যেমন স্মুথ হয়ে যায়, এটা এরকম লাগতেছে। আল্লাহ এটা মনে হয় আমার আগে আরো একজন ব্যবহার করছে। আল্লাহ কহ এর আগে তোমার যে শরীর, সমপরিমাণ শরীর তোমার আব্বা আদম আলাইহিস সালামের ছিল, তিনিও 60 হাত লম্বা ছিলেন, আমি তোমারও 60 হাত লম্বা হয়েছি। আর তিনি জান্নাত থেকে এই লাঠিটা নিয়ে আসছিলেন, আমি এই লাঠিটা তোমার দিলাম। তোমার বাবার স্মৃতিটা আমি দিলাম, আমার আদমের স্মৃতিটা তোমার দিলাম। তুমি এটা নিয়ে যাও, দেখবে তামাম দুনিয়ার তাকত আর আদমের ব্যবহার করা লাঠির তাকত কত বেশি। যেখানে আদম আলাইহিস সালাম অর্থাৎ আমার নেক বান্দা যাতে হাত দেয়, এই লাঠির পাওয়ার এত বেশি, ফেরাউনের লক্ষ কোটি জনতাও তোমার সাথে পারবে না। তাহলে আল্লাহ কি বলেন? যে বুজুর্গদের হাতের স্পর্শে বস্তুর মর্যাদা বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? আল্লাহ কি বলেন? বুজুর্গদের হাতের স্পর্শে জড় পদার্থের ক্ষমতা বাড়ে না কমে? একটা লাঠির যদি এত পাওয়ার হতে পারে, এটা সাপ হইয়া গিলতে পারে, দরিয়ার হতে বা দরিয়ার উপর রাস্তা বানাইতে পারে, এরা উঠে ঘুম হারাম করতে পারে, কত কাজ এই লাঠি দিয়ে করলে। এক লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম সব শেষ করে ফেলেছে। পাথরে বাড়ি দিলে পানি বার হয় কেন? আদম আলাইহিস সালামের যে বরকত। সুবহানাল্লাহ। আজকে ওয়াহাবিরা এগুলোর বিরুদ্ধে কথা বলে, ঠিক না? সেই কারণে মুসলমান অপদস্থ, লাঞ্ছিত, বেইজ্জত। আজকে যদি একটা লাঠিও আমাদের কাছে থাকতো, যেটা হুজুর গোসল পাক ব্যবহার করছেন, আমার নবীজি ব্যবহার করছেন, আপনারা কি মনে করে আল্লাহ রসুলের লাঠি মুবারক যার হাতে থাকবো তার উপরে গজব আসবে? হ্যাঁ, যেই জামা মুবারক তুর্কিরা নিয়ে যাওয়ার সময় রসুল পাকের এক জামা মুবারক রাস্তায় পড়া, তুর্কি সুলতান স্বপ্নে দেখছেন রসুল বেজার, রসুলের গায়ে ময়লা, কাপড় নাই। কইয়া রসুল্লাহ কাপড় নাই করে, তুই আমার কাপড় হতো ভালাই দিস। দীর্ঘদিন পরে খুঁজ যাই, কাপড় বাইর করতে করতে 10 বছর লাগছে, যাইয়া দেখে যেমন ছিল, মানুষ যেমন জিয়ারত করে, আমার নবীর জামা মুবারককে মাটিও জিয়ারত করতে আসছে। আমরা বুজুর্গদেরকে ভুলে গেছি। বুজুর্গরা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। বুজুর্গদের ব্যবহৃত বুজুর্গরা যেখানে হাত দেন সেখানে বরকতের পুঞ্জি হয়ে যায়। আর ওয়াহাবিরা হলো ইহুদিদের দালাল। আজকে ওরা তাদের মক্কা মদিনা দান করে দিছে, ইহুদি দিচ্ছে। ওদের প্রধান হকি সুতাইছি ফতোয়া দিছে, ইহুদি খ্রিস্টানের সাথে কোনো দুশমনি চলবে না। তার মানে আর ইসলাম থাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন ইহুদি এবং খ্রিস্টানের সাথে মুসলমানের কোনো বন্ধুত্ব হতে পারে না। এই জন্য যে আমরা কোরআন বুঝি না। আমরা কোরআন এই সূরা ফাতিহা আল্লাহ দুইটা জিনিস বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি গত জুমায় বলছি, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ বলতেছেন আমাকে যদি পেতে চাও, আমার নবীর পথ, আমার ওলির পথ, ইমাম হুসাইনের পথ, গৌসে বাগদাদ পর পীর আব্দুল কাদের জিলানীর পথ, খাজা আজমি হযরত মাইনুদ্দিন হাসান সরজারে আজমিরির পথ, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনীর পথ, সৈয়দ মিরান শাতাতারির পথ, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথ। এটা আল্লাহ কোরআনে বলতেছেন। বলে আরেকটা কথা বলছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তোমরা এক পথ ধরবে, আরেক পথ ছাড়বে। পথভ্রষ্ট যারা, নষ্ট যারা, ওই সমস্ত মানুষের সঙ্গ তোমরা ত্যাগ করতে হবে। দুইটা জিনিস, একজন মুমিন মুসলমানকে একদিকে যেমন ভালো পথে যেতে হবে, ওলি আল্লাহর পথে যেতে হবে, আপনি দাঁড়িয়ে রাখি আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না বেঠিক? আপনি স্টলে বসে গীবত করা, চুগলখুরি করা, সিনেমা দেখা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা, মক্করি করা, টাউটারি বাটপারি করা, এগুলো আপনাকে ত্যাগ করতে হবে। তার মানে হলো কি, আমরা খুব সহজে বুঝি তো, টুপিও মাথায় আছে, আকাম কুকাম আছে। একটা কথা বুঝবেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি আল্লাহ ওলির পথে যেমনি যাবেন, যাওয়ার সাথে সাথে আপনার কাজ হবে আপনি গায়রে ইবলিসের দল যারা, গায়রতহীন যারা, বেহায়া বেলাল্লাহ বলায় যারা লিপ্ত, তাদেরকে আপনি ত্যাগ করতে হবে। কথা বলেন কি করতে হবে? আরো জোরে কোন কি করতে হবে? এখন দেখা যায় আমরা পীর সাহেবের দরবারে যাচ্ছি, আবার ঘুষখুরকে নিয়েও নাচতেছি। কথা বলেন, আমি দিব্যি জানি লোকটা বদমাশ, সে নাম ফাসেক, সে নামাজ পড়ে না,
পর্দা করে না, ইসলাম সম্পর্কে তার কোনো ধারণা নাই, ইসলামের বিন্দুমাত্র কল্যাণ করার তার ক্ষমতা নাই, আমি আমার দায়িত্ব তার হাতে দান করে দিচ্ছি। তাহলে আমি কি করলাম? একদিকে নামাজও পড়লাম, আর একদিকে শয়তানের পথ। তার মানে আমরা কোন ধরনের মুসলমান? এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। এই জন্য আল্লাহ পাক বলছেন সিরাতাল মুস্তাকিমে চলবা, তার শর্ত একটাই, ওলি আল্লাহর পথে যাওয়ার সময় যেটা শয়তানের পথ সেটাকে তালাক দিয়ে দিতে হবে, ওই পথে কখনো যাওয়া। তো আমরার অবস্থা কি? আমরা নামাজও পড়তেছি, দিব্যি মানুষে দিয়ে মানুষকে দ্বন্দ্ব লাগাই দিতেছি, ঠিক আছে? ঠিক মানুষ দিয়ে ফিরাফিরি করতে আসি, লেংটি দিয়ে মারামারি করতেছি, ক্ষেত কাটতে আসি, কত ধরনের বান্দার হক নষ্ট করতেছি, যেইগুলা আমাকে চিরতরে শেষ করে দেবে, আমার দুনিয়া এবং আখিরাত সব বরবাদ করে দেবে। তাহলে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যেমনিভাবে ওলি আল্লাহর পথে চলবেন, আল্লাহর ভালো মানুষ, আল্লাহর নেক বান্দার পথে চলবেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আল্লাহ বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যেগুলো পথভ্রষ্ট তাদের পথে কিন্তু না, ওয়ালা দাল্লিন, যারা গোমরাহ হয়ে গেছে, যারা কি হয়ে গেছে? গোমরাহ হয়ে গেছে। আল্লাহ হুসাইনের পথে চলছি, ইয়াজিদকে ত্যাগ করতে হবে, কথা ঠিক না? ঠিক। আপনি হুসাইনের কথা খুতবায় বলবেন, ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলবেন, এটা কোন কারবার? কথা বলেন, ঠিক না? ঠিক। এই জন্য আগে সূরা বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম যেমনি ভাবে আপনাকে ধরে রাখতে হবে, নবীর পথ, ওয়ালির পথ, হুসাইনের পথ, তেমনি ভাবে ইয়াজিদের পথ আপনাকে পরিত্যাগ করতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যারা পথভ্রষ্ট, যারা গোমরাহ, যারা আকীদা খারাপ, যারা রাসূল পাকের দুশমনি করে, আউলিয়া কেরামের সাথে শত্রুতা পোষণ করে, আপনি তাদের পথ পরিত্যাগ করতে হবে। কথা বলে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। আপনি যদি বুজুর্গ মিরান সাহেব রহমাতুল্লাহর পথে চলেন, যে মিরান সাহেব বদনাম করে তাকে ছেড়ে দিতে হবে। যদি সে স্ত্রী হয় তাকে তালাকের নোটিশ দিতে হবে, কারণ তোমার সাথে এক বিছানায় আমার খাবার চলতে পারে না। কথা বলেন, চলতে পারে না, কারণ আল্লাহ বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ যাদের উপর তোমার গজব, যাদের উপর তোমার গজব, যাদের উপর তুমি নারাজ, যাদের উপর তুমি অখুশি, আল্লাহ ওই পথভ্রষ্টদের দলভুক্ত আমাকে করুন, আমি সে পথে যাবো না। তো আপনি বলতেছেন যাবেন না, বাইরে যায় দেখেন, হ্যাঁ হুসাইনের জন্য পাগল, এই কতক্ষণ ধরে ওয়াহাবি লেলে নাচতেছেন, বললাম ভাই রাগব, শুভেচ্ছা স্বাগত, কথা বলেন আছে কিনা? নাই রাস্তায় যাচ্ছেন, হুজুর আয় না একটা সাকে আছে, কিন্তু হ্যাঁ মসজিদে বইয়ে কইছে ইয়াজিদও ভালো মানুষ রহমাতুল্লাহ আলাইহি। তো আপনি ইমাম হুসাইনের কথা বললেন, আবার ইয়াজিদের দল গেলেন। আপনি কি সূরা ফাতিহা বুঝছেন? আপনি কি কোরআনের তাফসীর বুঝেন? আপনি কি কোরআনের উপর আমল করছেন? আপনাকে এই কথা মনে রাখতে হবে। আপনি মসজিদে নামাজও বললেন, আমার সুদ খাওয়া শুরু করে দিলেন, ঘুষ খাওয়া শুরু করে দিলেন, বাটপারি সিটারি শুরু করে দিলেন, কি শুরু করলেন? আমরা শুরু করছি কি? আল্লাহ পুনরায় দিয়েছে। রাস্তা কিন্তু দুইটা, সিরাতাল মুস্তাকিম আর একটা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগদুব যারা গজব আল্লাহ তাদের উপরে, যারা ইমাম হুসাইনের সাথে দুশমনি করবে তাদের উপর আল্লাহ কি গজব? বলেন না কি গজব? কোন ধরনের গজব? আমার আপনার উপরে সাধারণ গজব আসলে এটা মাফের ব্যবস্থা আছে, কিন্তু হুসাইনের সাথে যারা দুশমনি করবে, শত্রুতা করবে, কষ্ট দেবে, তাদের উপর এমন গজব, লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর দুনিয়াতেও গজব, আখিরাতেও গজব, তওবার কোনো ব্যবস্থা নাই। একই সাথে আপনি নামাজে বলতেছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আমি মিরান সাহেব পথে আছি, কতক্ষণ পরে মিরান সাহেব যে দেখতে পারে না, মিরান সাহেব বাজার হয়ে যে মন্দির গো, তার সাথে বইয়া বইয়া থাকে। আপনি খুদিলে কামইব? কাবা শরীফ যাতা দিলে বই থাকলে কামইব? খানায় কাবা কি ঘরের নাম? কি বলেন? খানায় কাবা ঘরের নাম? কাবা ঘর তো আগেও ছিল, কেউ তাওয়াফ করতো, মূর্তির বাসস্থান ছিল। আল্লাহ কয় খানায় কাবা আমার আসল না, আমার আসল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার হাবিব আছে, খানায় কাবা আছে, আমার হাবিবের তরিকা আছে, আরাফাতে ক্ষমার ব্যবস্থা আছে, আমার হাবিবের তরিকা আছে, আমার হাবিবের সুন্নত মোতাবেক তুমি মিনায় আসো, তাহলে তোমার ক্ষমার ব্যবস্থা আছে। তুমি সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করো, সেটা রাসূল যেমনি বলছেন তেমনি করো, ক্ষমার ব্যবস্থা আছে। তেমনি যারা গজব প্রাপ্ত, রাসূলের দুশমন, রাসূলের সমালোচনা করেন, হুসাইনের সমালোচনা করেন, তাদের রাস্তা আঁকড়ে ধরো না ত্যাগ করো? কথা বলেন। তাহলে আপনি মিরান সাহেব রহমাতুল্লাহর জিয়ারতে গেলে, শাহজালাল মুজাররদি আমিনের জিয়ারতে গেলে শাহজালালের দিকে যাবে, তার শত্রুতা যারা করে তাদেরকে ত্যাগ করবে। বুঝে গেছেন তাফসীর? বুঝলা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আপনি ওলিয়া উলিয়ার পথে চলবেন, ভালো মানুষের সাথে চলবেন, সাথে সাথে সুর তাউর বাটপার সিটার লোফারদের সঙ্গ, কথা বলেন, সঙ্গ না, অসুবিধা নাই। আমি মসজিদ ইমাম সাহেবের পিছনে আছি, আর নেতা মুক্তা পারি না তার পিছনে বাইরে আছে, কি করেন, আসি কিনা না, গিয়ে বাট করে আপনি কিছু দিবেন, আমাদের কিছু দিবেন, বলে আরেকদিকে সুর বাট করবে, যেই কারণে আমাদের দোয়া কবুল হয় না, চিন্তা দূর হয় না, আমাদের সংসারে শান্তি আসে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাদিয়াতিন মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কি বলছে? তোমরা নফসে মুতমাইন্না হয়ে যাও, আমার নফসে মুতমাইন্না হয়ে ইবাদতে আসো, রাজি এবং মর্জিতে। রাজি এবং রাদিয়া মর্জিয়ার ব্যাখ্যা করে জানেন, আপনি শুধু নামাজ আসলেই হবে না, আল্লাহর ইবাদত করলেই হবে না, এই দুইটা শব্দের ব্যাখ্যা জানতে হবে। সন্তুষ্ট চিত্তে একান্তই আল্লাহর জন্য, যেমনি চান, কথাটা বুঝতে পেরেছেন? আপনি যেমনি চান তেমনি আল্লাহ যখন কুরবানি কোন নবীন নসিবে জুড়ে নাই, কুরবানির পশু রাখছে, যেটা কবুল হয়েছে আগুনে দিতে পারি না, তামাম নবীকে থেকে বঞ্চিত করছি, দেই নাই, এটা আমার হক, আমি দেই নাই, আমি আমার গোস্তটা জ্বালাবো না, নষ্ট করবো না, আমি রব্বুল আলামিন এই গোস্তটা আপনার উম্মতে মুহাম্মদের মধ্যে যে হতে দাওয়াত দিয়ে দিন। এই জন্য গোস্তের বার চিন্তা হয়, মিসকিনে পায়, আত্মীয় পায়, আপনার জন্য আছে, আওলাদেরও দরকার আছে। এই মিল্লা জিলে দেখেন সমাজের কেউ বাদ যায় না, কথা ঠিক না? ঠিক, সবার ভাই কি পায় না? পায়। এই জন্য যে এটা আল্লাহ তাআলার যে হত, আর ওহাবিরা কয় যে হত নাকি বেদাত, এর কপালই খারাপ, কথা কয় ঠিক না? ঠিক, আমি তো কত ওহাবিরে কইছি, যদি তোমরা কয় যে হত আর আপনি কুরবানির গোশত খাওয়া বন্ধ করে দিন। আপনি একটা কথা বুঝতে হবে, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আমি যদি হেদায়েতের উপর থাকি, যে হেদায়েতের বাইরে আমি তাকে ইত্তেবা করতে, যারা বলেন ইত্তেবা করতে, এই মুফতি শফি সে নিজে বলছে শেখ হাসিনা হেদায়েতের বাইরে, কথা ঠিক না? বেঠি, ডান্ডার বাড়ি হয়ে কোথায় আমার আম্মা, কথা বলেন। আর আমরা কাকে মা ডাকি? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কথা ঠিক না? বেঠি, তিনি কে? সমস্ত জান্নাতি রমণীদের সরদারিনী। কি আমাদের সমাজের সিদ্ধান্ত কারণে ভালো ভালো মন্দের সিদ্ধান্ত, সর্দারের একটা ব্যাখ্যা আছে, তো আছে কিনা নাই? সর্দার মানে কি? প্রত্যেক গোষ্ঠীর একজন সর্দার, মানে এই গোষ্ঠীর ভালো মন্দ তার সাথে শেয়ার করা হবে, কথা বলেন ঠিক না? ঠিক, এখন যদি এই বিষয় কোনো গ্রামের কোনো বিষয় নিয়ে সর্দারদেরকে ডাকবে, কারণ এটা সর্দারের ডিউটি, সে কাকে দিলে ভালো হবে, কাকে কম দিতে হবে, কার ঘরে কি আছে, সব খবর সে জানে, কথা ঠিক না? ঠিক, এটা তার দায়িত্ব। সুতরাং সর্দার হলো সমাজের ভালো মন্দ কম বেশি সিদ্ধান্ত নেওয়ার মালিক। আমার আল্লাহ রসুল বলেন, নারী জাতির জান্নাতের সিদ্ধান্তটা আমি ফাতেমাতুজ জাহরার হাতে ছেড়ে দিয়েছি। ময়দানে মাহশারে জান্নাতের কোন নারী, নারীকে আমরা মা বললে ওরা বেদাত করে, কথা ঠিক কারিগরি করবে। আমরা উলিয়া উলিয়াদেরকে বাবা বলে ডাকি, ডাকা যায়, বাবা শব্দটা রব থেকে, অনেকে আল্লাহরও বাপ ডাকে, ডাকার বিধান আছে, দেখেন না? খ্রিস্টানরা পিতা বলে ডাকে আল্লাহকে, ঈশ্বরকে তারা পিতা বলে ডাকে, রব, রব থেকে আব্বা। এটা আমি রব্বুল আলামিনের ব্যাখ্যার মধ্যে বলছি। তাহলে একবারে কয় এটা তো শিরক, এটা তো বেদাত, তোর আম্মার সাথে তোর খ্রিস্টান ঘুমাইছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন তো শেখ হাসিনার আম্মা ডাকলো, ওয়াজেদ সব কয়জন ওহাবির মার সাথে ঘুমাইছে, কি তো তাতে বোঝা গেল এদের ঈমান নাই, কথা বলেন, এদের পথ ঠিক নামাজও পড়ে, আর যে আফতের মানুষ এর বিজুকে ঘুরে। আপনারা অনেক সময় বলেন, হুজুর পিরাউলিয়ারা পারে না প্রধানমন্ত্রীর সাথে বসে একটা সেটিং দিতে, পিরাউলিয়ারা পারে না এমপিদেরকে কালেকশন করতে, রাজনীতি করতে। পিরাউলিয়ারা দেখছে, আল্লাহ কথা কইছে, গায়রুল মাগদুবি, এই এমপিদের মধ্যে বহুত বড় বড় জালিমও আছে,
কথা বলেন, আছে কিনা নাই? থানার ওসির মধ্যে বহুত বড় বড় খুনিও আছে, আছে কিনা নাই? ভালো মানুষ যেখানে খারাপ মানুষও আছে। কাজে এরার বেলো গেলে বীরগিরি থাকবো দূরের কথা, খোদ আমার গেট আউট করে দিব। কারণ আল্লাহ একটা শর্ত দিয়েছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা আল্লাহ ওয়ালা তারা আল্লাহর পথে চলবে, ওলি আল্লাহর পথে যাবে, সুদখোর ঘুষখোর বাটপার সিটার থেকে দূরে থাকবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা পীর-আউলিয়ারা রাজনীতি করতে পারি না, কিলাকিলি গুতাগুতি ভাড়াভাড়ি করতে পারি না, কারণ এগুলো করতে গেলে আল্লাহর কথা ঠিক, কথা বলেন ঠিক থাকে না। কিন্তু ওলি আল্লাহদের মহব্বত মানুষের মস্তদে আছে কিনা নাই? হৃদয়ে আছে কিনা নাই? শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হয়, কালকে কয় শাহজালালের মাজার ভাঙবো, 2 দিন থাকবো নি ক্ষমতা, কি কথা থাকবো? এই দেশের মুসলমান একটা কথা জানে, শাহজালালদের ধরলে উপায়, কথা বলেন উপায়। এই জন্য সবের আগে যত রাষ্ট্রপ্রধানগণকে জিয়ারত করে মাজারে। কেন? শাহজালাল এই দেশের ইমানদারের হৃদয়ের সম্পদ। কিয়ামতের দিন নবীদেরকে জিজ্ঞেস করা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, কোথা থেকে জানছো? ঠেলা খাইলে দেখবেন সুরেও সুদর, ঠিক কিনা? সুদর ভালো মানুষ সুদর, সুর হয় তখন আলামত থাকে না সুরের গায়ে। যে লোকটা চুরি করতে আসছে তার সিস্টেম, তার পোশাক আশাক, তার ড্রেস আপ, আর যে লোকটা ঘুম থেকে উঠে গেছে তার ড্রেস আপে বেশ কম আছে কিনা নাই? তদন্ত করলে ধরা পড়ে যাবে। তদ্রুপ ভাবে সুর যেমনি ভাবে কয় সুরদর, আমাদের মধ্যে নানান বাটপার আছে, আছে কিনা নাই? কিন্তু যখন আপনি সূক্ষ্ম দৃষ্টিতে তাকাবেন, তারা ধরা পড়ে যাবে, তারা আপনার হাতে আটক হয়ে যাবে। সুরকে আর ভালো মানুষকে। এই জন্য সমাজে চলতে গেলে, বন্ধুত্ব করতে গেলে আপনি দেখতে হবে লোকটা কি আল্লাহ ওয়ালা নাকি আল্লাহর পথের বিরুদ্ধে। আপনি দেখতেছেন যে প্রকাশ্যে ঘুষ খেতেছে, এটা কি আল্লাহ ওয়ালা? কি বলেন? আপনি সারাদিন তার সাথে বুঝবে থাকেন। আপনি প্রকাশ্যে দেখতেছেন লোকটা মানুষের গীবত করে, মানুষের বদনাম করে, মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করে। আল্লাহ তাহলে আমার ইজ্জত নিয়ে টানাটানি করলে আমি এত রাগ হই না, তুই মানুষের ইজ্জত নিয়ে, মুমিনের ইজ্জত নিয়ে টানলে আমারও তো ঘুষ হবে। এই একটা আরেকটা বদনাম করতেছে, আর আপনি ওকে দেখা যায় এর সাথে বুয়ে বয়ে আগে, ঠিক না? ঠিক। হ্যাঁ, এক মুখে বললাম তিনি না হক, আমি আবার তার কাছে যাই কিন্তু কি বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন শহীদ হয়েছেন? উনি এক কথাই বলছেন, ইয়াজিদ না হক গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, তোমার হাবিবের রাস্তায় চলছি, ইয়াজিদের রাস্তায় যাব না, মাথা চলে যাবে, হুসাইনের কলব যাবে না। সুবহানাল্লাহ, মাথায় দিয়ে দিলাম, আমার মাথা যাবে, তাও জীবিত থাকতে না, থর কেটে যাবে, কিন্তু আমি হুসাইন থর কাটার আগ পর্যন্ত রাসূল আপনার রাস্তা ছাড়বো না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইয়াজিদ গজবপ্রাপ্ত, ইয়াজিদ গজবপ্রাপ্ত, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লানতপ্রাপ্ত। সুতরাং আমি হুসাইন তাদের হাতে হাত দেব দূরের কথা, আমার জীবনটা পর্যন্ত তাদেরকে চোখে দেখতে রাজি না, আমার থর কেটে মাথা চলে যাবে, রাসূল আপনার পথ ছাড়বো না, আপনার পথ। এই হচ্ছে কোরআনের বাস্তব তফসীর, যে আপনাকে নেক কাজও করতে হবে, অন্যায় কাজ যারা করে তাদের সঙ্গ, যারা বলেন সঙ্গ, তাহলে কার কার সঙ্গ ত্যাগ করতে হবে তো ভালো করে বুঝে। যারা নবীর সমালোচনা করে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে, যারা উলিয়া উলিয়ার বদনাম করে তাদের সঙ্গ ছাড়তে হবে, যারা অসাধু পথ অবলম্বন করে, চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে, সিটারি করে, তাদের পথ। এই জন্য তুই পীরের কাছে যখন মুরিদ আসে তখন আগে তাকে তওবা করা, কথা ঠিক না? ঠিক। তওবা করে সব সাইডে আসো। তওবা মানে কি? সব ত্যাগ করা, ফিরে আসা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি রব্বুল আলামিন, আমি আমার জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ চাই, ক্ষমা চাই। ওয়া আতুবু ইলাইহি রব্বুল আলামিন, আমি ঈমানদার তোমার দিকে প্রত্যাবর্তন করলাম। মানুষ যদি খানায় কাবার দিকে প্রত্যাবর্তন করে আর গয়াকাশির দিকে ফেরার ক্ষমতা নাই, কেননা মানুষের সামনে একটা মানুষ পেছনে দেখে না, পেছনে হাত নাই, এই জন্য যেই দিকে মানুষ যায় সেটাই হচ্ছে কিবলা। সুতরাং আপনি সামনের দিকে তাকাবেন, আপনার কিবলা যদি কাবার দিকে হয়, আপনি কি আর পূর্ব দিকে যেতে পারবেন? কি বলেন, যেতে পারবেন? তো আপনি যদি আল্লাহ ওয়ালার দিকে রুজু করেন,